বলেন এই 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 চ্যাংড়াটার বাড়ি কোনটা? কি এই তোমাকে ইউটিউবে দেখতে বলছে নাকি? এই ইউটিউব বানাইছে নাকি? ছোট শর্ট ভিডিও নাকি? দেখা করবো আমার সাথে পরে, বুঝতে পারলে? ঠিক আছে। তো কথা হচ্ছে ভাই, যে কথা হলো যে কথা হচ্ছে ভাই, কথাটা শুনেন, ভালো করে ধ্যান দিয়ে শুনেন। তো এইগুলো দোয়া তাসবিহ পড়েন, সকাল সন্ধ্যা পড়েন, আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করেন, সব সময় স্মরণ করেন ভাই, সব সময় আল্লাহকে ডাকেন, বুঝতে পারছেন? আল্লাহকে সব সময় ডাকবেন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরান, তোমরা অধিক পরিমাণে স্মরণ করো, অধিক পরিমাণে ডাকো, আল্লাহকে সব সময় ডাকো। আল্লাহর কাছে যদি সব সময় চাও, আল্লাহ বিরক্ত হবে না। বাপের কাছে যদি যাও, বাপকে যদি বলো আব্বা এটা দাও, আব্বা 10 টাকা দাও, একটু পরে আব্বা 20 টাকা দাও, আব্বা 30 টাকা দাও, আব্বা ফের 50 টাকা দাও, আব্বা এটা দাও, আব্বা ওইটা দাও, যদি খালি আব্বা আব্বা করে, এটা চাই ওইটা চাই, কিন্তু ভাই রে আমার এটা চাই ওইটা চাই যদি বলে, তো ওই লোকটা কি করবে? মানে বাপ বিরক্ত হয়ে যাবে। আল্লাহকে যদি সব সময় ডাকেন, সব সময় যদি ডাকেন আল্লাহকে, আল্লাহ কোনো সময় বিরক্ত হবে না। আল্লাহ সব সময় নিত্য এবং নতুন। আল্লাহর কাছে যত চাইবেন, যতবার যাবেন, যত যাইবেন, আল্লাহ কোনো সময় বিরক্ত হবে না ভাই। আল্লাহ বিরক্ত হবে না, ঘুরে ঘুরে চাই সেটাও বলবে না, বারে বারে সেটাও বলবে না। আল্লাহকে যত ডাকতে পারেন ডাকেন, আল্লাহর কাছে চাহেন, আল্লাহকে খুশি করেন ভাইরে আমার, বন্ধুরে আমার। আর আপনার সকাল সন্ধ্যা আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করেন। আল্লাহর রাসূল বলেন, একটা সাহাবী আছে, আল্লাহর নবীকে বললেন, নবী গো আজকে রাত্রে আমি ঘুমাতে পারিনি, আজকে রাত্রে আমি ঘুম যেতে পারিনি, আজকে রাত্রে আমার ঘুম হয়নি ব্যথাতে। আল্লাহর রাসূল বললেন, কিসের ব্যথা? বললে আমাকে বিচ্ছাতে ছেড়ে, বিচ্ছুর ব্যথাতে আমি ইলিচিন পাইনি, আরাম পাইনি। এই কথা যখন বলল, আল্লাহর রাসূল বললেন, এই দোয়াটা যদি তুমি মাগরিবের নামাজ পড়ার পরে 3 বার যদি পড়ে নিতে, কিংবা ফজরের নামাজ পড়ার পরে 3 বার যদি দোয়াটা তুমি পড়ে নিতে, তাহলে 3 বার পড়ালে তোমাকে সাপ বিচ্ছু কিছু স্পর্শ করতে পারতো না, তোমাকে সাপে কাটবে না, বিচ্ছুতে কাটবে না। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাত মিন শাররি মা খালাক, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাত মিন শাররি মা খালাক। আপনি এই দোয়াটা 3 বার যদি পড়লেন, আপনাকে কোনো সাপে কামড়াবে না, বিচ্ছুতে কামড়াবে না, আর যদিও কেটে দেয় আপনাকে বিষ লাগবে না। আল্লাহর রাসূল বললেন, এই দোয়াটা তুমি 3 বার পড়ে নিও ফজরের নামাজ পড়ার পরে, তোমাকে কোনো জিনিসে দংশন করবে না। বুঝতে পারছেন? কিন্তু এই তাসবিহ গালা কি পড়বে? মানুষ সালাম ফিরার পরে, যেমনই সালাম ফিরা হলো, এই সালাম ফিরা উড়ে গেল। জুমার দিন দেখবেন, জুমার নামাজ যখন পড়া হলো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম ফিরা ঘুরে দেখবেন একটা লোক ভর ভর করে সব উড়ে গেল। মসজিদে লোক বসে থাকে না, সব উড়ে গেল। এই পাগলেরা যদি জানতো যে মসজিদে আগা কাতারের কি নাকি, আগে মসজিদে যাওয়ার কি নাকি, জুমার দিন সকালে মসজিদে যাওয়ার কি নাকি, মসজিদে আজান দেওয়ার কি নাকি যদি জানতো, আল্লাহর রাসূল বলছেন, তুমি আজানের যদি খালি ফজিলত জানতে, তো মানুষ হুড়াহুড়ি করে, মারামারি করে, লাটারি করে আজান দিত। বুঝতে পারছেন? আজানটা মানুষ হুড়াহুড়ি করে আজান দিত, মানে লাটারি করে আজান দিত, কিন্তু আজান দিত। এখন মানুষকে আজান দিতে, এখন আজান দিতে যাবে না। বুঝতে পারছেন? আপনারা ভালো করে শুনবেন, কথাগুলো মন দিয়ে শুনেন। এরা আজান দিতে যাবে না, জুমার দিন সকালে যাবে না, সালাম ফিরে দেখছেন সব উড়ে গেল। কেনে? আল্লাহর নবী বললেন, তোমার জুমার দিনটা হচ্ছে ঈদের দিন, জুমার দিনটা হচ্ছে তোমাদের ঈদের দিন, সেদিন খুশি মানাও। আর ঈদের দিন তুমি খুশি মানাও, ঈদের দিন তুমি খুশি মানাও। আর ঈদের দিন তুমি কি করো? যে ঈদের দিন, জুমার দিনটাকে ঈদের দিন বলা হয়েছে। আল্লাহর নবী বললেন,
তুমি জুমার দিন যদি স্ত্রীর সাথে সহবাস করো আর স্ত্রীর সাথে সহবাস করা ফরজ গোসল করো আর ফরজ গোসল করে ওই উজুতে এবার তুমি জুম্মা পড়তে বেরিয়ে যাও। আর জুম্মা যখন পড়তে যাবে রে ভাই, নতুন জামা প্যান্ট লাগিয়ে নিবে, একটা ড্রেস আলাদা করে তুলে রেখে দিবেন। এখন কোন মানুষের কি অভাব আছে ভাই? অভাব আছে? কথা বলেন, হ্যাঁ করেন, অভাব আছে? 14টা করে ড্রেস আছে, কিন্তু মানুষ যখন শ্বশুরের বাড়ি যাবে বাক্সা থেকে ড্রেস বের করে লাগাবে, একবারে নতুন শার্ট নতুন পাঞ্জাবি লাগাইলে আর একবারে বডি স্প্রে ফস ফস করে দিয়েছে, সেন্ট দেওয়া বের হয়ে গেল। শ্বশুরের বাড়ি গেলে একটা মুরগা খেতে দিবে, একদিন খেতে দেবে, দুদিন খেতে দিবে, 3 দিন কোনো খেতে, 4 দিন কেন কচুর শাক রানবে। কচুর শাকে কি করেন আপনারা? কচু করেন না কি করেন? শাক দিয়ে ভাত দিবে জামাইকে 3 দিন পরে। আল্লাহ আপনাকে সারাটা জীবন, সারা জিন্দগি মরা পর্যন্ত আপনি হুঁশ ছিল না, মার পেটে ছিলেন, আল্লাহ মার পেটে খাইয়েছে, আপনাকে কানেকশন করেছে লাড়ির সাথে, খিলি আল্লাহ আপনাকে মার পেটে বড় করে, চোখ মুখ দিয়ে আকার আকৃতি দিয়ে বড় করে, মা তোমাকে মানুষ করে, মানে মার পেটে মানুষ, তুমি মানুষের মতন মানুষ আকার আকৃতি ধারণ করে তুমি পৃথিবীতে তোমার জন্য আল্লাহ খাবার গোডাউন ফ্যাক্টরিতে খাবার তৈরি করে রেখেছে। আস্তে মাত্র আপনি গরম তাজা তাজা দুধ পান করছেন, খাচ্ছেন, বড় হয়ে গেলেন। আপনাকে সারাটা জীবন মাছ মাংস, এখন একটা লোক ডেলি মাছ মাংস না হলে ছেলেপিলা খাবে না, আপনি শান্তি পান্না খাচ্ছেন, এত খাবার দিচ্ছে। কিন্তু মানুষ যখন নামাজ পড়তে যাবে, একটা গাঞ্জি গাইদা মসজিদে চলে গেল, একটা শরমের কথা, একটা গাঞ্জি গাইদা মসজিদে চলে যায় মানুষ, গামছা গাই দিয়ে নামাজ পড়তে চলে যায় মানুষ, পুরানা শার্ট গাই দিয়ে মসজিদে চলে যাবে জোহর আসর মাগরিব নামাজ পড়তে। এগুলো মানুষের একটা স্বভাব। আল্লাহ রাসূল বললেন, তুমি যে ড্রেসটা পিনে শ্বশুরের বাড়ি যেতে পারবা, ওই ড্রেসটা গাইতে তুমি মসজিদে যাও। তোমার শ্বশুর শাশুড়ির হক বেশি না তোমার আল্লাহর হক বেশি? যে শ্বশুরের বাড়ি যাচ্ছ তখন তুমি ভালো ভালো ড্রেস লাগিয়া, আর নিজের বাড়ি যখন শ্বশুরের বাড়ি যাচ্ছ ভালো ড্রেস লাগিয়া, আর মসজিদে নামাজ পড়তে যাচ্ছ তখন পুরানা শার্ট তো পুরানাটাই গাই দিয়ে চলে গেলা, ছিঁড়া শার্ট তো ছিঁড়াটাই গাই দিয়ে চলে গেলা, গামছা তো গামছা গাই দিয়ে চলে গেলা। যদি কোনো সময় পেলে স্ত্রীর ওড়নিখান গাই দিয়ে চলে গেলাম, ওড়নি গাইতে তুমি শ্বশুর বাড়ি যেতে যাও তো দেখি। তো আল্লাহর রাসূল বললেন, ঈদের দিন জুমার দিন তুমি একটু সেন্ট ফেন্ট লাগাও রে ভাই, একটু আতর লাগাও, সুরমা চোখে লাগাও, আর সেজে কুজে তোমরা মসজিদে হেঁটে যাও। মোটর সাইকেল চালিয়ে যেও না, 4 চাকা চালিয়ে জুমা পড়তে যেও না, হেঁটে যাও। আল্লাহর নবীর সাহাবীরা যেদিন থেকে শুনেছিলেন পাগলাকে ছোট করে করে ড্যাঙ্গলা ছোট ছোট করে হাঁটছে, প্রত্যেক পায়ের বদলে প্রত্যেক ড্যাঙ্গের বদলে একটা করে কবুল হজের নেকি পাবে রে ভাই। এই জন্য সাহাবীরা বড় ড্যাং করে হাঁটতেন না, আগে বেরিয়ে যেতেন, সাইকেলে বেরিয়ে যেতেন, আর মসজিদের আগা কাতারে যেয়ে বসবেন। যারা আগা কাতারে যেয়ে বসবে মসজিদের, ও একটা উট সাদকা করার নেকি পাবে, আল্লাহ আর আমল নামায় লিখে দিবে। ভালো করে কথা শুনবেন, একবারে সহি হাদিসের কথা বলছি ভাই, যে ওকে উট সাদকা করার নেকি পাবে। তারপরে কাতারে যে বসবে একটা গরু সাদকা করার নেকি পাবে, তারপরে কাতারে যে যাবে একটা বকরি সাদকা করার নেকি পাবে, তারপরে কাতারে যে যাবে একটা মুরগি সাদকা করার নেকি পাবে, তারপরে কাতারে যে যাবে যে পরে আসবে ও একটা ডিম সাদকা করার নেকি পাবে। তারপরে যখন আজান হয়ে যাবে ফেরেশতারা খাতাপত্র বন্ধ করে দেয়, আজান যখন হয়ে গেল খাতাপত্র বন্ধ করে দিয়ে খুতবা শুনে এবার তখন যে যাবে ও ঘোড়ার ডিমের নেকি পাবে। সব 0 0 ব্যালেন্স, 0 ঘোড়ার ডিম, একটাও নাকি পাবে না। তার মানে মসজিদে গেলেন আর গেটের কাছে ভিড় লাগে, পাছা দিকে গেটের কাছে ভিড় লাগে, মানুষের এটা স্বভাব, বদ খাসলত মানুষের। জুমার দিন যাবে পাছা দিকে ভিড় লাগাবে, আর সালাম ফিরা হলো তখন সব উড়ে গেল, তখন উড়ে গেল মানুষ। এটা বদ অভ্যাস লয়, বদ স্বভাব লয়, হ্যাঁ এটা বদ স্বভাব। সেখানে যাবেন, আরে ভাই যাবেন তো নেকি করবেন, আপনি সওয়াব নেবেন। কিয়ামতের দিন নেকি মদি ওজন হবে, খেলো না কথা নয়, মামার বাড়ির কথা নয়, এগুলো নেকি মদি ওজন হবে। পাল্লাতে যদি নেকির পাল্লা ভারী হয় জান্নাতে যাবেন, নেকির পাল্লা যদি হালকা হয়ে যায় গুনাহ ভারী হয়ে জাহান্নামে যাবেন। খেয়াল করেছেন? একটা নেকি কমে গেলে জাহান্নামে যেতে হবে, মনে রেখেছেন? খেলো না কথা, মানুষ মরেছে মাটি দিতে যায় না, মানুষ মরে গেলে জানাজা পড়লে এক কেরাত নাকি
জানাজা পড়বেন 1 কেরাত নাকি, দফন করবেন মাটি দিয়ে আসবেন 1 কেরাত নাকি, 2 কেরাত নাকি পাবেন। 2 কেরাত নাকি মানে 2 উহুদ পাহাড়ের সমান। কেরাত হচ্ছে মানে উহুদ পাহাড়, 4 কিলোমিটার চওড়া, 8 কিলোমিটার লম্বা। আর মাটির তলে কত আছে আল্লাহ জানে। এত বড় আপনাকে এতগুলো নেকি দেওয়া হবে, আর নেকি বোধহয় ওজন হবে কিয়ামতের দিন। আপনি জানেন? খেলনা মনে করেছেন নাকি? পৃথিবীতে সেন খাইয়ে দিয়ে চলে যাব, মানে জান্নাতটা পাকা কলা নয়, ছিলবেন আর খাবেন। পাকা কলা নয়, নেকি আপনাকে কামিয়ে যেতে হবে এখান থেকে যদি সুখ শান্তি ভোগ করেন। যদি কাটা কাটা হয়ে যায় নেকি, নেকি আর বদি সমান একবারে কারেন্ট, মানে নেকিও আর একদম কাটা কাটা হয়ে গেছে। আপনাকে জান্নাত আর জাহান্নামের মধ্যে একটা জায়গা আছে, জায়গাটার নাম হচ্ছে আরাফ। ওই আরাফে ভরে দিবে, না জান্নাতের আরাম পাবেন না জাহান্নামের আপনি কষ্ট পাবেন, ওখানে পুরো আছেন থাকেন। তো কথা হচ্ছে ভাই, পৃথিবীতে এসেছেন নেকি কামাবেন, আগা দিকে যান। আর একটা কথা, যে আগা কাতারে বসবে ভাই, জুমার দিন যারা আগা কাতারে বসবে ওরা আগে জান্নাতে যাবে, যারা পরে কাতারে থাকবে ওরা পরে জান্নাতে যাবে। তো আপনি জান্নাতে পরে কেড়ে যেতে চাইবেন রে ভাই? আপনি কেন পরে জান্নাতে যেতে চাইবেন? আপনি আগে জান্নাতে যেতে চান নাকি? আপনি জান্নাতে আগে যাওয়ার চেষ্টা করেন। সাহাবীরা যুদ্ধের মাঠে খেজুর খাচ্ছে, তো খেজুর খাচ্ছে আর বলছে, আল্লাহ রাসূলকে বলছেন, হুজুর কিসের সেন্ট পাচ্ছি, সেন্ট ছুটছে, খুশবু আসছে মহাকাশে। বলে এটা জান্নাতের সেন্ট, জান্নাতের খুশবু। ই করেছে কি, খেজুরকে চালিয়ে ফেলে দেয়া লাফিয়ে যুদ্ধে নেমে গেল। যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেল, লোকটা জান্নাতে চলে গেল। বললে আমি যদি খেজুর খাই, খেজুর খেতে গেলে আমার দেরি হয়ে যাবে, আমি জান্নাতে যেতে আমার দেরি হয়ে যাবে, লেট হয়ে যাবে। ও তাড়াতাড়ি করে জান্নাতে চলে গেল। তাহলে আপনারা কি খেলোনা মনে করেছেন? জান্নাতে যাবেন, পরিশ্রম করেন, নামাজ রোজা করেন, তাসবিহ পড়েন, আপনি আজান দিন, মসজিদে যান, আগে যে আজান দিন। আজান দিলে আল্লাহর নবী বলেছেন কিয়ামতের দিন আল্লাহ পাক বলছেন কিয়ামতের কোটে মুয়াজ্জিনের মতন লোক, মুয়াজ্জিনের মতন সম্মানী উত্তম ব্যক্তি, ভালো ব্যক্তি কিয়ামতের মাঠে আর কেউ হবে না। কিয়ামতের মাঠে সবচাইতে মর্যাদাবান ব্যক্তি, সবচাইতে ভালো ব্যক্তি হচ্ছে, মানে ভালো ব্যক্তি হচ্ছে মুয়াজ্জিন। যত দূর কণ্ঠের আওয়াজ যাবে, মুখের আওয়াজ, মাইকের আওয়াজ যাবে, আজানের আওয়াজ যাবে, জীব জন্তু জানোয়ার পশু পক্ষী কীট পতঙ্গ পাহাড় পর্বত বাড়ি ঘর সবই গাওয়া দিবে, সাক্ষী দেবে, এই লোকটা মুয়াজ্জিন, এই লোকটা আজান দিয়েছিল। বুঝতে পারছেন? পৃথিবীতে হ্যাঁ থামেন। তো আপনি এইভাবে ভাই মসজিদে যান, তো নামাজ পড়বেন, আজান দিলেন, আপনার নেকি একটা মানে গুনাহ একটা থাকবে না। আজান দেওয়ার পরে যখন আপনি দোয়া পড়বেন, তো আপনার সমস্ত জীবনের গুনাহ মাফ। আপনি দুরূদ শরীফ পড়েন, আর আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতি তাম্মাত এই দোয়াটা পড়ে নেবেন, আল্লাহর নবীর ওসিলা আপনার নজব হয়ে যাবে। আর এর পরে একটা দোয়া আছে, এই দোয়াটার পর আরেকটা দোয়া বলবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির রাজিতু বিল্লাহি রাব্বান ওয়া বিমুহাম্মাদির রাসূলান ওয়া বিল ইসলামি দীন। এই দোয়াটা যদি পড়লেন, আপনার জীবনে যত গুনাহ আছে সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে রে ভাই, একটা গুনাহ আপনার আমলনামাতে থাকবে না।